সামনেই তোমাদের মাধ্যমিকের ফার্স্ট সামেটিভ, সেই ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে চলে এলাম, যেটা পড়লে কিন্তু তুমি 100% কমন পেতে পারো। তো চলো সেই সাজেশনটা আমরা দেখে নেব, যে দশম শ্রেণী ফার্স্ট সামেটিভ সাজেশন 2027। তোমরা যারা যারা 2027 ভর্তি হয়েছো, তোমাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমি আলোচনা করব কোন অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কোন অংশটা তুমি ফোকাস করবে, ফোকাস এরিয়া কোন জায়গাটা, কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে। 3 নম্বরের প্রশ্ন গল্প, কোন কবিতাটা ইম্পর্টেন্ট, কোন গল্পটা ইম্পর্টেন্ট। 3 নম্বরের প্রশ্ন কোন লাইনটা তুলে প্রশ্ন হতে পারে। দেখতে পাচ্ছ, মানে শর্ট কোশ্চেন কেমন হতে পারে, সমস্ত কিছু ডিটেলে আমরা আলোচনা করছি, যেখানে শর্ট কোশ্চেন, লং কোশ্চেন সবকিছু আছে। দেখো কবিতা, কোন কবিতা, কবিতার কোনখানটা ইম্পর্টেন্ট, কোন লাইন তুলে প্রশ্ন হতে পারে, সমস্ত ডিটেলসে। প্রতিটা কবিতা থেকে, গল্প থেকে, কবিতা, নাটক যাই আছে না কেন, প্রবন্ধ, প্রতিটা টপিকে কিন্তু ক্লিয়ার করে একটা নোটস তোমাদের যেটা রেডি করা হয়েছে, সেই নোটটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হবে। সেটা কোথায় পাবে? অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারা অবশ্যই নোটটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো আমরা এক এক করে সাজেশনটা দেখবো, সাজেশনে কি কি আছে এবং ডাউনলোড করে নেব। তাহলে চলো আমরা সাজেশনটা দেখে নিই। প্রথমে দেখো গল্প থেকে, গল্প প্রথমে আমাদের রয়েছে জ্ঞানচক্ষু। এখান থেকে 5 মার্কসের প্রশ্ন, কোনগুলো তুমি পড়বে। দেখো একটা সিক্রেট বলে দিই, এখানে দেখো মানে 1 2 3 এই তিনটা একটাই প্রশ্ন, এই ৩ টে লাইন তুলে প্রশ্ন এলেই এটা কি হবে? এই ৩ টি লাইনের প্রশ্নের উত্তর একরকম হবে। মানে তুমি একরকম একটা উত্তর পড়ে যাবে এবং এই ৩ টাকে উত্তর তুমি লিখতে পারবে। ৩ রকম ঘুরিয়ে আসবে, ঘুরিয়ে আসুক কেন, তুমি পেরে যাবে এই লাইনটা বুঝে যাওয়ার পরে। বুঝা গেল? আশা করছি পুরো ডিটেইলে দেখে নেবে। এখানে সাজেশনটা পুরো তুলে দেওয়া আছে গল্প থেকে। এতে গেল ৫ নাম্বারের। এবারে জ্ঞানচক্ষু থেকে আসবে তোমার ৩ নাম্বারের প্রশ্ন। সেই ৩ নাম্বারের প্রশ্নগুলো এখানে দেখতে পাবে। এখানে লক্ষ্য করো কোন লাইনগুলো তুলে প্রশ্ন হতে পারে, সেগুলো লাইন আমি লিখে দিয়েছি এখানে, ঠিক আছে? কোন লাইনটা তুলে প্রশ্ন কেমন হবে, কেমন না হবে, ঠিক আছে? আগের প্রশ্নের উত্তর একটাই উত্তর হবে, যেমনটা বলে দিচ্ছি হাইলাইট করে। প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্নকে স্টার মার্ক দেওয়া আছে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তারপরে জ্ঞানচক্ষু থেকে এমসিকিউ এর উত্তর দিয়ে এমসিকিউ দিয়ে দিচ্ছি, এমসিকিউ এসএকিউ কেমন আসতে পারে তুমি যেমনটা দেখতে পাচ্ছ এখানে। প্রতিটা টপিকে কিন্তু সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তোমাদেরই প্রিয় চ্যানেল মনের পাঠশালায়। তাই এই কাজটার জন্য তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাও যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, ঠিক আছে? দেখো অসুখী একজন, এই অসুখী একজন থেকে তোমরা কিন্তু একটা প্রশ্নই কিন্তু করলে তুমি অনেকগুলো জিনিসকে তুমি অনেকভাবে ঘুরে আসবে। সেই অনেকগুলো প্রশ্ন, মানে বলতে চাইছি যে অনেকগুলো ভাবে ঘুরে আসবে, কিন্তু তুমি উত্তর দিতে পারবে যদি এই প্রশ্নটা তোমার রেডি থাকে। তার জন্যই বলছি ভিডিওটা খুব ইম্পোর্টেন্ট, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আছে প্রতিটা। এবার আমি স্ক্রল করে করে জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে যে কি কি আছে। আর এই পিডিএফটা তো সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এখানে আছে এটা। আবার আছে আরো কবিতা, আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকেও প্রশ্ন আছে, প্রশ্ন বলে দিয়েছি কোনগুলো আছে। আর এগুলোর উত্তর সহ যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পাচ্ছ না, কমেন্ট করতে পারো, সেই প্রশ্নের উত্তর আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? জাস্ট কমেন্ট করবে অ্যান্সার, কোন প্রশ্নটা চাইছো সেইটা, এটা অ্যান্সার কমেন্ট করলে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেই গ্রুপে তোমরা মেসেজ করবে যে কোন প্রশ্নের উত্তর চাই, স্ক্রিনশট করে পাঠাবে, আমি সেই উত্তরটা তোমাদেরকে লিখে দেবো এবং লিখে ভিডিও করে জানিয়ে দেবো, যদি তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কমেন্ট করো। তোমাদের প্রতিটা প্রবলেমকে সমাধান করা হবে। দেখতে পাচ্ছ এখানে প্রবন্ধ, এই প্রবন্ধ দিয়ে করা হয়েছে, যেমন এখানে একটা কবিতা আছে, ঠিক আছে? প্রতিটা টপিকে কিন্তু কভার করা হয়েছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ, কবিতা কোন আফ্রিকা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন বলো, সমস্ত কিছু। এবারে এগুলোর উত্তর যদি মানে জানতে চাও, অবশ্যই আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে এই ছিল সম্পূর্ণ সাজেশন। এবারে প্রশ্ন হচ্ছে যে এই পিডিএফটা পাবো কোথায়? এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে? বলে দিচ্ছি। দেখো এই তো কোনি আছে, এখানে কোনি উপন্যাস থেকেও পাবে। এবারে প্রশ্ন সবার থেকে মেন, যে পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে। দেখো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে সিম্পলি আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে ইতিমধ্যেই অনেকেই জয়েন হয়ে গেছে এবং স্টাডি শুরু করে দিয়েছে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত জয়েন করোনি, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেই হোয়াটসঅ্যাপ তোমরা যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত পিডিএফস গুলো তোমরা পেয়ে যাবে। সেই পিডিএফস গুলো ডাউনলোড করে তুমি পড়াশোনা শুরু করে দিতে পারবে, ঠিক আছে? অনেকেই জয়েন হয়ে গেছে, অনেকেই কিন্তু নোটস ইতিমধ্যে আরো অনেক কালেক্ট করে নিয়েছে। তুমি যদি পিছিয়ে পড়তে না চাও, অবশ্যই এখানে জয়েন হয়ে যাও এবং কালেক্ট করে নাও। তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার এখানে মিস না হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট ঘোষণা তোমাদের জন্য, যারা মাধ্যমিকের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি এআই শিখতে চাইছো, এআই পাওয়ার্ড স্ক্রিপ্ট রাইটিং শিখতে চাইছো, তার জন্য এই কোর্সটা মাস্ট। কারণ এই কোর্সে তোমাদের জন্য দারুণভাবে অনেক কিছু শেখানো হয়েছে, প্র্যাকটিক্যাল স্কিল,
যেমনটা তোমরা অনেকেই মাধ্যমিকের পরে করো যে কম্পিউটার কোর্সে ভর্তি, সেই কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার থেকে ওর অর্ধেক দামের থেকেও কম দামে তোমাদেরকে এই কোর্স প্রোভাইড করা হচ্ছে। এই কোর্সে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবে, এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ আর্নিং এর স্ক্রিনশট, এগুলো তুমি প্র্যাকটিক্যালি কাজ করে করতে পারবে। এই ছিল একটা